ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিটে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশ্ন ফাঁসের আশঙ্কায় ইউজিসি নেট বাতিল হয়ে গেছে। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে স্থগিত করে দেওয়া হয়েছে সিএসআইআর ইউজিসি নেটও। শুক্রবার রাতে হঠাৎই পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, অনিবার্য কারণবশত এবং লজিস্টিক ইস্যুর জেরে সিএসআইআর ইউজিসি নেট আপাতত স্থগিত করা হচ্ছে। এর জেরে সমস্যার মুখে পড়েছেন বহু পরীক্ষার্থী। বালিগঞ্জ সায়েন্স কলেজের প্রাণীবিদ্যা বিভাগের পড়ুয়া শাশ্বত মান্না। সিএসআইআর ইউজিসি নেট স্থগিত হয়ে যাওয়ায় থমকে গেছে তার পরবর্তী পরিকল্পনা। একটা পরীক্ষার ডেট জানার পর আমার এক ধরনের প্রিপারেশন, একটা স্ট্র্যাটেজি অনুযায়ী প্রিপারেশনটা নিই, সেটা হঠাৎ করে যদি পিছিয়ে যায় সেই স্ট্র্যাটেজির সাথে আমাদের পুরো গোলমাল হয়ে যায় ব্যাপারটা। এবার একটা অনিশ্চয়তা থাকে যে আমরা পরে পরীক্ষাটা আবার কবে হবে সেই অনুযায়ী আবার প্রিপারেশন নেওয়া, সাথে সাথে আমাদের সেমিস্টার পরীক্ষাগুলো থাকে, তার সাথে ব্যালেন্স করে পড়া কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এরকমভাবে বারবার পিছিয়ে থাকলে আমাদের খুবই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় আর কি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পড়ুয়া শুভ রায় বহুদিন ধরে দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছিলেন। শেষ মুহূর্তে পরীক্ষা না হওয়ায় এখন অথই চলে। এখানে অনেকের ফ্যামিলির কন্ডিশন ব্যাকগ্রাউন্ড ভালো থাকে না, সো তাদের ক্ষেত্রে এই ফেলোশিপ যে টাকাটা দেয় সেটা দিয়ে তাদের অনেকের সংসারও চলে। তো এই ক্ষেত্রে অনেকের এরকম ডু অ্যান্ড ডাই সিচুয়েশনে আছে, তো তাদের ক্ষেত্রে জিনিসটা খুবই চাপের। মানে আমার মতো পরীক্ষার্থী, আমার এখন লাস্ট ইয়ার, লাস্ট সেমিস্টারও চলছে। তো এই মুহূর্তে যদি আমি পরীক্ষাটা দিয়ে ভালো রেজাল্ট করতে পারতাম তাহলে সেক্ষেত্রে আমি হয়তো লাইফে বেটার অপশান পেতাম। এবার পরীক্ষাটা যেহেতু পোস্টপন্ড হয়ে গেল, এর পরবর্তীকালে কি করব সেই জায়গাটা থেকে একটা রীতিমতো মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রঞ্জিত সোরেন প্রথমবার সিএসআইআর ইউজিসি নেট দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। যাদবপুরেরই রসায়নের ছাত্রী সৌমিতাদের এবছর দ্বিতীয়বার সিএসআইআর ইউজিসি নেট দেওয়ার কথা ছিল। পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় হোঁচট খেয়েছে তাদের স্বপ্ন। পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, ভাবছিলাম এবার যদি নেটটা হয়ে যেত, মানে ভবিষ্যতে আমি অনেক কিছু করতে, মানে পিএইচডি করার ইচ্ছা আছে। তা যে শহীদ করলো, এটা আমি খুবই দুঃখিত। যেন তাড়াতাড়ি হয় পরীক্ষাটা। এটা আমাদের সবার পক্ষেই অসুবিধাজনক, কারণ ওরা যেমন এই ইয়ারই সেমিস্টার পাস আউট করছে, বাট আমরা কি আগের বছর পাস আউট করেছি, বাট এই বছর আবার অ্যাপ্লাই করতাম। কিন্তু এটা বাতিল হওয়ার জন্য এখন আমরা কিছুই জানি না যে এটা কবে আবার হবে। কারণ মানে আমাদের যে এগিয়ে যাওয়ার যে বিষয়টা, পিএইচডিতে যে আমরা অ্যাডমিশন নেব, এইটা কোয়ালিফাই না করলে সেই অপশনটাই আমাদের পক্ষে বন্ধ হয়ে যাচ্ছে। শুধু পড়ুয়ারাই নন, পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অধ্যাপকরাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার বিভাগীয় প্রধানের দাবি, সর্বভারতীয় পরীক্ষার সঙ্গে সূচি মিলিয়ে বিভাগের বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা হয়। এখন সিএসআইআর ইউজিসি নেট স্থগিত হয়ে যাওয়ায় বিভাগীয় পরীক্ষার সূচিও অনিশ্চয়তার মুখে পড়ল। পিছিয়ে যাওয়ার জন্য যেটা প্রাথমিকভাবে অসুবিধে হলো, যারা পাঠরত এখনো কোর্সটা করছে, এমএসসি বা এমটেক করছে, তাদের যে প্রিপারেশনটা ছিল সেই প্রিপারেশনটা হ্যাম্পার্ড হলো। এবং এই প্রিপারেশনটা তারা নিচ্ছিল প্যারালালি তাদের অন্যান্য পড়াশোনার সঙ্গে এবং অন্যান্য চাকরির সন্ধানে যে পরীক্ষাগুলো হয় সেগুলোর সঙ্গেই নিচ্ছিল। এবারে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে তাদের, যারা ধরুন এই কোর্সটা এমএসসি কোর্স করতে করতে পড়াশোনা করছিল। এদিকে যারা পড়ুয়া, যারা পরীক্ষায় বসার কথা ছিল, তারা যেমন অনিশ্চয়তায় পড়েছেন, তারা যে প্রতিষ্ঠানে পড়তেন সেই প্রতিষ্ঠানের প্রশাসকরাও কিন্তু যথেষ্ট অনিশ্চয়তায় পড়েছেন। তাদের বক্তব্য, এই পরীক্ষা আচমকা স্থগিত করে দেওয়ায় পরবর্তীতে কি হবে এবং তাদের ভবিষ্যৎ কি হবে, অর্থাৎ পড়ুয়াদের, গবেষকদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে তারা যথেষ্টই চিন্তিত। এখন দেখার এই জট কতদিনে কাটে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।